পেরুতে স্থানীয় সময় শনিবার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেকের সম্মেলনের শেষ দিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে সাইবার অপরাধ থেকে বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো বিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয় দুই নেতার মাঝে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রুদ্ধদ্বার বৈঠকে শি জানান, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত চীন। পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ অবস্থানের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের কাজ করার কথাও তুলে ধরেন তিনি। স্পষ্ট করেন চীনের নিরাপত্তা, সার্বভৌমত্ব দৃঢ়ভাবে রক্ষার বিষয়েও, এমনকি দুই দেশের সম্পর্কের উত্থান পতনের কথাও স্বীকার করেন তিনি।求同存异，彼此成就，中美关系就能得到长足发展。বৈঠকে দুই দেশের মধ্যে নানা বিষয়ে প্রতিযোগিতা থাকলেও তা যাতে সংঘাতে রূপ না নেয় সে বিষয়ে গুরুত্ব দেন জো বাইডেন। বলেন, চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুরো বিশ্বের ওপর প্রভাব ফেলে। উত্তর কোরিয়ার বিষয়েও চীনের সহযোগিতা চেয়েছে বাইডেন। পিয়ংইয়ং এর সঙ্গে মস্কোর গভীর সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে দেশটির সেনা সহযোগিতার বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথাও জানান বাইডেন। We haven't always agreed, but our conversations have always been candid and always been frank. ট্রাম্পের দায়িত্ব নেয়ার 2 মাস আগে বাইডেন ও শিয়ের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। ট্রাম্প এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির ওপর 60% শুল্ক আরোপ করবেন। এটা তার সবার আগে আমেরিকা বাণিজ্য ব্যবস্থার অংশ। তবে এসব পদক্ষেপের বিরোধিতা করছে চীন। মৌসুমী সাথী, সময় সংবাদ।